পুরো রমজান মাস জুড়ে কক্সবাজারে দেখা দিয়েছিল পর্যটক শূন্যতা। এবার সেই খরা কাটিয়ে ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটক বরণে প্রস্তুত দেশের সর্ববৃহৎ এই পর্যটন কেন্দ্র। রমজান উপলক্ষে হোটেল মোটেলে চলছে সাজসজ্জা ও ধোয়া মোছার কাজ। হোটেল মোটেল মালিক সমিতির নেতারা বলছেন, কোনো ব্যবসায়ী পর্যটকের কাছে যাতে বাড়তি টাকা আদায় করতে না পারে সে বিষয়ে তারা ইতিমধ্যে নোটিশ দিয়েছে। অন্যদিকে ছুটিতে আসা পর্যটকদের সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজার প্রতিনিধি রহিদুল কবিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রোজায় পর্যটক শূন্য হয়ে পড়েছিল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। ১২০ কিলোমিটার সৈকত জুড়ে ছিল না পর্যটকের আনাগোনা। চারদিকে খা খা রোদ আর শুনশান নীরবতা। ৫ শতাধিক হোটেল মোটেল ও গেস্ট হাউসগুলো ছিল প্রায় ফাঁকা। এতে পর্যটন সংশ্লিষ্ট ছোট বড় সব ব্যবসায়ীরা অর্থ কষ্টে পড়লেও ঈদে প্রচুর পর্যটকের সমাগম হবে বলে প্রত্যাশা তাদের। চাঙ্গা হবে ব্যবসা। এতে একদিকে প্রাণ ফিরে পাবে পর্যটন শহর কক্সবাজার, তেমনি আবারও সুনীল লোনা জলের স্পর্শে উচ্ছ্বাসে মাতোয়ারা হবে পর্যটকরা। রমজান মাসে একেবারেই গেস্ট অনেকটা বলা যায় শূন্যই থাকে। সেটাকে লক্ষ্য রেখে আমরা রমজান মাসে আমাদের বিভিন্ন ধরনের কাজ থাকে, সেই রেনোভেশনের কাজগুলো আমরা কমপ্লিট করে থাকি। আমরা আশা রাখতেছি ঈদের দিন থেকেই আমাদের পর্যটকের ভিড় এখানে আসবে এবং সেই লক্ষ্যে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। ইতিমধ্যে বুকিং এ যে সারাটা পেয়েছি সেটা হচ্ছে উল্লেখ করার মতো। অলমোস্ট আমরা সোল্ড আউট হয়ে আছি এই ঈদের পরের সময়গুলোতে। সো এই সময়টাতে গেস্টকে পরিপূর্ণ একটা আনন্দ দেওয়ার জন্য আমাদের যেটা ম্যানেজমেন্টের পক্ষ থেকে যদি বলি, আমরা গেস্টকে যেন একটা বেটার ফিল পাই আগের তুলনায়, আগের বছরের তুলনায় যেন এই বছর নতুনভাবে কক্সবাজারকে আরো বেশি এক্সপ্লোর করতে পারে মানুষ, এমন কিছু উদ্যোগ নিয়ে আমরা চলে এসেছি। সামনের ঈদকে কেন্দ্র করে আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ প্রস্তুত নিয়েছি যে গেস্টগুলো আসলে আমরা সর্বোচ্চ সেবা দেবো ইনশাআল্লাহ। 70% 60% বুকিং অলরেডি আমরা সম্পন্ন করেছি। আশা করি এই কয়েকদিনের মধ্যে আমরা সম্পূর্ণ বুকিংটা আমরা নিয়ে নিতে পারবো। ঈদের ছুটিকে কেন্দ্র করে এরই মধ্যে বুকিং হয়ে গিয়েছে অর্ধেকেরই বেশি হোটেল মোটেল। রমজানে পর্যটক আনাগোনা না থাকায় বছরের এই সময়টাকে ধোয়া মোছা ও সাজসজ্জার মোক্ষম সময় হিসেবে বেছে নেন হোটেল মোটেল সংশ্লিষ্টরা। ছুটিতে আসা পর্যটকদের কাছ থেকে যাতে বাড়তি ভাড়া আদায় করা না হয় সেজন্য আগে থেকেই নোটিশ দিয়ে রেখেছে হোটেল মোটেল মালিক সমিতি। কোনো পর্যটক থেকে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে এজন্য আমরা সব হোটেলকে নোটিশ দেওয়া আছে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার জন্য জেলা পুলিশ, জেলা প্রশাসন এবং টুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য বদ্ধপরিকর। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় প্রস্তুত ট্যুরিস্ট পুলিশ। নেওয়া হয়েছে কয়েক ধাপের নিরাপত্তা ব্যবস্থা। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও থাকবেন সার্বিক নিরাপত্তায়। ঈদ এবং ঈদের পরবর্তী দিনগুলোতে আমাদের এখানে বরাবরের মতো লক্ষাধিক ট্যুরিস্টের আগমন ঘটবে। তো সেজন্য আমরা আমাদের ট্যুরিস্ট পুলিশের যে ফোর্স রয়েছে এবং আমরা যারা সদস্য রয়েছি, আমরা আমাদের পুরো নিরাপত্তা প্রোগ্রামটিকে 3টি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটি হচ্ছে 28 থেকে 30 মার্চ, আর তারপরে সম্ভাব্য ঈদের দিন ধরেছি আমরা 31 তারিখে, আর এরপরে 1 থেকে 5 এপ্রিল যেটা ঈদের ছুটি। 3টি ভাগে ভাগ করে আমরা আমাদের যে ফোর্স রয়েছে তাদেরকে ডিপ্লয়েড করছি। ছুটিতে লক্ষাধিক পর্যটক সমাগম হতে পারে বলে ধারণা পর্যটন সংশ্লিষ্টদের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।